বাংলাদেশে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর প্রথম ১-২ বছরে থাকেন, আমি আপনাকে একটা জিনিস রেকমেন্ড করি। আই থিংক ইউ শুড ফোকাস মোর অন Instagram নাও। হোয়াই? Instagram এ অনেক হাই ভ্যালু কাস্টমাররা থাকে। এখানে Instagram এড কিভাবে করতে হয়? Facebook এড চালাবেন, একই থাকবে, কানেক্টেড থাকবে আপনার পেজের সাথে, বিজনেস ম্যানেজারের সাথে, বিজনেস পোর্টফোলিওর সাথে, একই ব্যাপার। দেন আপনি প্লেসমেন্ট থেকে Facebookটা সরাবেন, শুধু Instagram রাখবেন, অ্যাড চালাবেন। আমার এক্সপেরিয়েন্সে অনেক সময় আমি দেখেছি যে অনেক মানুষ কনভার্ট হয় না Instagram থেকে। তারা দেখে স্ক্রল করে চলে যায়। বাট আমি আপনাকে তাও বলব যে আপনি চেষ্টা করেন, যদি আপনি একটু লাইফস্টাইল, লাক্সারি এসব নিশ নিয়ে কাজ করেন, ট্রাই টু হ্যাভ সাম মোর বাজেট অন Instagram। আপনি চাইলে সেপারেট কিছু ক্যাম্পেইন চালাতে পারেন Instagram-এ। সেখান থেকে আপনার একটা ভালো ইনসাইট আসবে যে আসলে এই বিজনেসগুলো আদৌ সাস্টেনেবল হবে কিনা Instagram-এ। কারণ অনেক বড় একটা লজিক আমার কাছে এটা লাগে যে অনেক কিছু যেটা ইউএস মার্কেটে কাজ করে, সেখান থেকে ইন্ডিয়ান মার্কেটে আসে, সেখান থেকে বাংলাদেশি মার্কেটে আসে। ওকে? ইউএস মার্কেটে টিকটক অনেক ভালো করেছে শর্ট ফর্ম কন্টেন্ট। Instagram-এ যেমন ইন্ডিয়াতে অনেক ভালো কাজ করতেছে। কারণ ইন্ডিয়াতে তো টিকটক ব্যান করা। ইন্ডিয়াতে কুইক কমার্স, তারপর ধরেন আপনার অনেক এমন মেট্রো সিটিগুলোতে এমন বড়, বড় কোম্পানিজ আছে যাদের মার্কেট শেয়ার বাংলাদেশি অনেকগুলো কোম্পানি মিলাইলেও ওইটা মতো হবে না। অ্যাভারেজ পেইং ক্যাপাসিটি, অ্যাভারেজ কার্ট সাইজ অফ অ্যান ই-কমার্স, যেহেতু আমি এগুলো নিয়ে ভিডিও করি। এক্ষেত্রে Instagram-এ যেটা হয়, ইন্ডিয়াতে Instagram-এ অনেক মানুষ থাকে। ইন্ডিয়াতে অনেক ইনফ্লুয়েন্সারের দেখবেন ৩ লাখ ৪ লাখ সাবস্ক্রাইবার আছে। বাংলাদেশে একটা বড় টপ লেভেলের ক্রিয়েটরও কিন্তু Instagram-এ অনেক বেশি ফলোয়ার নাই। বিকজ এখনো পর্যন্ত Instagram-টা আমি বলব আনট্যাপড। আমার Facebook-এ ১৫,০০০ ফলোয়ার, এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি। Instagram-এ মাত্র ৩০০ ফলোয়ার। কেন? আমি তো সব ভিডিও অলমোস্ট Instagram-এ দিয়েছি। কারণ Instagram-এর টিজি এখনো পর্যন্ত জেনজিস আমাকে ডিসকভার করে নাই। আপনি যদি এখন থেকে Instagram-এ অথরিটি বিল্ড করেন এবং Instagram-এ অ্যাড চালাতে থাকেন, এই জেনজিসের অনেকেই কিন্তু ইন্টারন্যাশনাল ফ্রিকোয়েন্ট ট্রাভেলার্স। রেগুলারলি তারা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে। তারা যে ওই জিনিস তার বাবা মাকে দেখাবে। দেখানোর পর অনেকে এখন থেকে ২ বছর ৩ বছর পরে কর্পোরেটে ঢুকবে। তারা কিন্তু আপনাকে মনে রাখবে এবং সেখান থেকে আপনি লং টার্ম বিজনেসে এগেন শর্ট টার্মে ভাই ২৫ দিন মে পয়সা ডাবল এমন ভিডিও আমি করি না। লং টার্মে চিন্তা করবেন এখান থেকে কি আসবে। আমি এত পডকাস্ট করি, আমার কি ইচ্ছা যে আমি নেক্সট ১ মাসের মধ্যে আমার ১০০K হবে? না। আমি যে পডকাস্টগুলো করছি এখানে কিছু প্রাইসলেস ব্যাপার-স্যাপার আছে। আমি মনে করি অ্যাটলিস্ট এগুলো নেক্সট ১-২ বছর পরে, ৫ বছর, ৬ বছর পরেও অনেক মানুষ দেখবে। অ্যান্ড আই নো দে উইল এক্স্যাক্টলি ফাইন্ড সাম ভ্যালু আউট অফ ইট। যে কারণে আমি যে জিনিসগুলো জানতে চাই জেনুইনলি আমি ওই বোকা কোয়েশ্চেনগুলাই করি। সো ভেরি কুইক ভিডিও ফর অল দ্য মার্কেটার্স। মেক শিওর ইউ আর ফোকাসিং অন Instagram অ্যান্ড Instagram এখন থেকেই সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেন। লার্ন অ্যাবাউট Instagram মার্কেটিং, হাউ ডাজ ইট ওয়ার্ক। এখনও পর্যন্ত Amazon, Flipkart টাইপের বিজনেস আসে নাই। আমার Instagram বিদেশি ধরেন ইন্ডিয়ান যাদের সাথে কথা হয়, ওদের অনেক মানুষের মেইন কাজ একটাই, কীভাবে Amazon অ্যাড দিয়ে Amazon-এর উপরে আসা যায়। বাংলাদেশে হয়তো এটা নিয়ে কেউ ভাবতেও পারে না এখনও। সো এটাই হচ্ছে আপাতত আমার কথা। অ্যান্ড যদি পসিবল হয়, ইফ ইউ আর সামওয়ান যে নিজের একটা D2C ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান, ইউ ক্যান গেট ইন টাচ উইথ আস। আমরা কনসালটেন্সি প্রোভাইড করি। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ।